বলছে ভোর কক্ষপথের একটি ইলেকট্রনের রৈখিক ভরবেগ ভি তার কোয়ান্টাম সংখ্যা এন এর সঙ্গে কিভাবে সম্পর্কিত? এটা কি? এটা হচ্ছে মুখ্য 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 কোয়ান্টাম সংখ্যা। এটা কি? কোয়ান্টাম সংখ্যা, তাই না? তাহলে ভির সূত্রটা জানো? হ্যাঁ হ্যাঁ, বলো দেখি। ভির সূত্রটা বলো, বলো ভির সূত্রটা বলো, ওখান থেকে তো পাবো। হ্যাঁ? আরে আমি এক কথা তুমি খুব খুশি হবে আমি জানি, হ্যাঁ? সেই খুশিটা যদি খেতে চাও তুই পরাদিন করে সিরিয়াস বলছি, হেভি খুশি হবে। খুশি হবে, 4 চাকা গাড়ি তো আসছে নাকি, কামিং, 4 চাকা গাড়ি কামিং। ঠিক আছে, বলো কোনটা হবে, বলো কোনটা নাম্বারের সঙ্গে কি হবে? বলো। তাহলে ভি সমান হচ্ছে, শোনো, ভি সমান হচ্ছে কি, এন স্কোয়ার এইচ স্কোয়ার। দেখো এদিকে দেখো, ভিটা কার সঙ্গে সর্বাধিক, শুনে নাও, ভিটা হচ্ছে বড় ব্যস্তানুপাতিক, 1/n এর সঙ্গে কি হবে, সমানুপাতিক হবে। দেখো এদিকে দেখো, ভি ইকুয়াল টু কত হচ্ছে, প্রপোর্শনাল টু 1/n। তাহলে এখানে হচ্ছে প্রথম অপশনটা হচ্ছে সঠিক, প্রথম অপশনটাই সঠিক, ভি প্রপোর্শনাল টু 1/n। এন এর মানটা জানো তো, এন এর মানটা কি হয়? এই শোনো, এন এর মানটা কি হয়, এন এর মান 1 থেকে শুরু হয়, 1 মানে কি কে, তাই না? কে কক্ষপথ, তারপরে 2 মানে হচ্ছে তোমার এল, তারপরে হচ্ছে 3 মানে হচ্ছে কি এম, তারপরে হচ্ছে 4 মানে হচ্ছে কি এন, এরকম ভাবে এটা চলতে থাকবে। তাহলে ভি প্রপোর্শনাল কি হলো, 1/n। ঠিক আছে, এখানে আরো একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু প্রথম বোর কক্ষপথের বেগ। এই শোনো, প্রথম বোর কক্ষপথের বেগ, এটা খুব ইম্পর্টেন্ট। প্রথম বোর কক্ষপথের বেগ, শোনো, প্রথম বোর কক্ষপথের বেগ কত হবে? প্রথম বোর কক্ষপথের বেগ, এটা মনে রাখবে, ওয়ান, এটা হয়ে যাবে কত, না এটা হয়ে যাবে সি বাই 137, সি বাই 137। ঠিক আছে, সি বাই 137, হ্যাঁ, সি বাই 137। বাহ, ভালো করেছো। তার মানে এখানে সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল ভি এন ইকুয়াল টু সি বাই 137 এন, 137 এন। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, এই সূত্রটা মনে থাকবে। এই সাজিদ, সাজিদ, প্রথম বোর কক্ষপথের বেগ, ইলেকট্রন যে যদি কে কক্ষপথে থাকে তার বেগটা কত হবে? তার বেগটা হবে সি বাই 137। নাম্বারটা মনে থাকবে 137, সি বাই 137। এখান থেকে প্রশ্ন দেয়, এখান থেকে প্রশ্ন দেয় কিন্তু। আর এটা কত হবে? হ্যাঁ, কার সঙ্গে ব্যস্তানুপাতিক হচ্ছে? কক্ষপথের সংখ্যার সঙ্গে ব্যস্তানুপাতিক। বেগটা কার সঙ্গে ব্যস্তানুপাতিক? কক্ষপথের সংখ্যা। তাহলে বলো তো কোন কক্ষপথের বেগ বেশি, 1 নম্বর না 2 নম্বর? কিভাবে হচ্ছে, চলো আমরা একটা চেক করে দেখি। যদি আমরা কে সমান 1 ধরি, তাহলে ভি ওয়ানটা কত হবে? 1/1। আর কে এল ইকুয়াল টু যদি 2 ধরি, তাহলে ভিটা কত হবে? 1/2। কার বেগ বেশি? অবশ্যই ভি ওয়ানটা কেটে না, সবচেয়ে কাছের কক্ষপথের বেগ বেশি হবে। হ্যাঁ, কে কক্ষপথে ইলেকট্রনের বেগ সবচেয়ে বেশি, তাহলে কে কক্ষপথের ইলেকট্রনটা কি হবে? কে কক্ষপথ, এই শোনো, কে কক্ষপথে, আর এটা হচ্ছে এল কক্ষপথ, এটা এল কক্ষপথ, এই দুটো দুটো ইলেকট্রনের কার বেগ বেশি হবে? কে কক্ষপথের বেগটা বেশি হবে, কে কক্ষপথ ইলেকট্রন। হ্যাঁ, যেমন আমাদের সৌরজগতে কি হয়, বুধের হচ্ছে কি বেগ বেশি, সূর্যের চারদিকে হু করে ঘুরে নেয়, জায়গাও কম, সেই জন্য ওর বেগটা কি হবে, বেশি হবে। 160 থেকে 2 হবে। হ্যাঁ, 2 কি করে হবে? এন এর মানটা 1, 2 হলে 2 দিয়ে গুণ হবে। হ্যাঁ, এন এর মান এখানে 1, তো এটা হচ্ছে এন এর মানটা কত হয়েছে? এন এর মান 1। তো এল এর ক্ষেত্রে যদি এল কক্ষপথে হয়, এল কক্ষপথের বেগ কত হবে? এল কক্ষপথের বেগ, এল কক্ষপথের বেগটা কত হবে? ভি হবে, সেটা কত হবে? সি বাই 137 ইনটু 2, তাহলে কত হবে? সি বাই 7, 264। এন এর মান 2, তো এল কক্ষপথ, এন ইকুয়াল টু 2, মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এক করে মানে না, এবার এরকম ভাবে চলতে পারে 1 2 3 4, এবার এন এটা এর কক্ষপথের 2 কত, কে মান কত, এর তারপরে এন 2 তাহলে 3 হবে, 3 দিয়ে গুণ হবে, তারপরে কক্ষপথের মান। চলো এবার পরের প্রশ্ন।